এই দেশে দেহ ব্যবসা বেআইনি, কিন্তু তার সত্ত্বেও এই দেশে দেহ ব্যবসা এখানকার প্রধান আর্থিক ব্যবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষেরা আর্থিক সমস্যার কারণে থাইল্যান্ডের মতো জায়গাতে ঘুরতে যেতে পারে না, তারা এই দেশে এসে সেই অভাব পূরণ করতে পারে। এর সাথে সাথেই কফি উৎপাদনকারী হিসাবে এই দেশ দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে। এছাড়াও দেহ ব্যবসায় এই দেশের এমন এক পর্যায়ে পৌঁছেছে যাকে অনেকে ব্যাংকের সঙ্গে তুলনা করছে। এর সাথে সাথেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতা এতটাই রয়েছে যে যা কখনো কখনো থাইল্যান্ডকেও হার মানিয়ে দেয়। প্রতি বছর এই দেশে প্রায় 1 কোটির উপরে মানুষ ঘুরতে আসে। এই দেশের সৌন্দর্যতা কোথায় কোথায় লুকিয়ে রয়েছে এই সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতা এতটাই চমকদার যে আপনারা থাইল্যান্ডের মতো জায়গাকেও ভুলে যাবেন। শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র 3 থেকে 4 দিনের জন্য যদি এই দেশে ঘুরতে যান তাহলে কেবলমাত্র আপনাদের $200 থেকে $300 মতো খরচ হবে। মাত্র এতটুকু টাকার মধ্যেই ফ্লাইট, হোটেল, খাওয়া দাওয়া, ঘোরাফেরা ইত্যাদি সবকিছু হয়ে যাবে। এবার যদি আপনারা একটু বেশি টাকা খরচ করেন তাহলে এখানে যা যা সুযোগ সুবিধা পাবেন সেই সমস্ত কিছু আপনার বন্ধুদেরকে বলতে গিয়ে হাঁপিয়ে পড়বেন। আর এই দেশের নাম হচ্ছে ভিয়েতনাম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভিয়েতনাম এমন একটি দেশ যেখানে সমস্ত কিছু সস্তায় পাওয়া যায়। আর তার সাথে সাথেই প্রাকৃতিক সৌন্দর্যতা এতটাই রয়েছে যে আপনারা এই দেশে একবার ঘুরতে গেলে বিশ্ববিখ্যাত থাইল্যান্ডের মতো জায়গাকেও ভুলে যাবেন। এই দেশে চাষ করা চাল সমগ্র দুনিয়ার মধ্যে নানান দেশে এক্সপোর্ট করা হয়। ভিয়েতনামের মেয়েদের চুলের বাহার দেখে টুরিস্টরা মোহিত হয়ে পড়ে। শুধু তাই নয়, আরো একটি চমকে দেওয়ার মতো ঘটনা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। আমেরিকার মতো শক্তিশালী দেশকে রীতিমতো যুদ্ধে হারিয়েছিল এই ভিয়েতনামের মতো সস্তা এবং ছোট দেশ। শুধু এতটুকুই নয়, ভিয়েতনামের মধ্যে আরো অনেক কিছু লুকিয়ে রয়েছে যেগুলি আপনারা হয়তো জানেন না। প্রথমেই জেনে নিন ভিয়েতনামের কারেন্সির ব্যাপারে। বন্ধুরা, ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ভিয়েতনামি ডং। আর এই কারেন্সি দুনিয়ার সবথেকে সস্তা কারেন্সিগুলির মধ্যে অন্যতম। আপনারা জানলে অবাক হবেন, এই দেশের সবথেকে বড় কারেন্সি নোট হচ্ছে 5 লক্ষ ডং। আর হয়তো এই কারণে প্রতি বছর ইউরোপিয়ান টুরিস্ট এখানে ঘুরতে আসে। শুধু তাই নয়, ভারতীয়রা প্রতি বছর ঘুরতে আসে। আপনারা জানলে অবাক হবেন, মাত্র $1/2 কফি এবং 20 সেন্টে বিয়ার অর্থাৎ মদ আর মাত্র $2 থেকে $3 মধ্যে ভালো খাবার আপনারা পেয়ে যাবেন। এই সুন্দর ভিয়েতনাম দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত। যদি আপনারা মানচিত্রের দিকে খেয়াল করে দেখেন তাহলে ইন্দ্রচীন পেনিনসুলা এই দেশের পশ্চিমে উপস্থিত রয়েছে। অন্যদিকে কোস্ট লাইন দক্ষিণ চীনের সঙ্গে জুড়ে রয়েছে। আর উত্তর দিকে চীনের সঙ্গে ভিয়েতনামের বর্ডার টাচ করে। আর পশ্চিম দিকে লাওস এবং কম্বোডিয়ার মতো দেশ। বন্ধুরা, এটা হচ্ছে ভিয়েতনামের সবথেকে বড় শহর হো চি মিন। এই শহরকে দেশের আর্থিক কেন্দ্র বলতে পারেন। এই শহর বেশিরভাগটাই টুরিস্টদের থেকে ইনকাম করে থাকে। এই শহরের নাম বর্তমানে হো চি মিন তো বটে, কিন্তু এখনো কিছু কিছু মানুষ আছে যারা এই শহরকে সাইগন বলে ডাকে। কারণ 1975 সালের আগে পর্যন্ত বহু মানুষ হো চি মিনকে সাইগন বলতো। এই দেশের মধ্যে বহু নাইট ক্লাব রয়েছে। আর শুধু তাই নয়, মাসাজ পার্লারও রয়েছে। আর এই দেশের মহিলাদের এতটাই সুন্দর দেখতে যে বহু টুরিস্ট পুরুষেরা এসে তাদের সঙ্গে রাত্রি যাপন করে। এখানে এমন অনেক মহিলা রয়েছে যারা সর্বদাই রয়েছে টুরিস্ট পুরুষদেরকে খুশি করার জন্য। কিন্তু সাবধান থাকা জরুরি, কারণ এখানে অনেক এমন জায়গা রয়েছে যারা স্ক্যাম করার জন্য ফাঁদ পেতে বসে রয়েছে। আর এই দেশের মধ্যে সবথেকে বেশি টুরিস্ট আসার কারণ হচ্ছে প্রস্টিটিউশন। ভিয়েতনামে বর্তমানে এই শারীরিক খিদে মেটানো এক প্রধান অংশ হয়ে উঠেছে। এই দেহ ব্যবসা ভিয়েতনামে পুরোপুরি বেআইনি কাজ, কিন্তু তার সত্ত্বেও আইনের চোখে ধুলো দিয়ে এই ব্যবসা রমরমিয়ে চলছে। ভিয়েতনামের আইন এই দিকে ঠিকমতো খেয়াল রাখতে পারেনি বলেই হয়তো বর্তমানে ভিয়েতনাম এই দেহ ব্যবসা থেকে $80 বিলিয়ন ইনকাম করে প্রতি বছর। এখানে সন্ধ্যা হওয়া মাত্রই সেই সমস্ত নারীরা রাস্তায় বেরিয়ে পড়ে যারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। এই সমস্ত মহিলারা সেখানে আসা পর্যটক পুরুষদের কাছে নিজে থেকেই চলে যায় এদের এন্টারটেইন করার জন্য। ঠিকমতো একটা দাম দর ঠিক হলে সেই মহিলাগুলি তাদের এমন আনন্দ দেয় যাতে পরের বার সেই পর্যটক আসতে এখানে বাধ্য হয়ে পড়ে। একটি রিপোর্ট অনুযায়ী এখানে দেহ ব্যবসাকারী মহিলারা প্রতি মাসে মাথাপিছু প্রায় 45 জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে থাকে। এখানে 2 ধরনের এনজয়মেন্ট হয়ে থাকে, একটা সিঙ্গেল আর দ্বিতীয়টি গ্রুপ করে। এখানে যে কোনো পর্যটক এসে নিজের ইচ্ছা মতো মহিলা ভাড়া করতে পারে, সেটা রাতেও হতে পারে আবার দিনেও হতে পারে। এমনকি বেশি টাকা অফার করে তারা সারা মাসের জন্য নিয়ে যেতে পারে। এখানকার মহিলারা এতটা দেহ ব্যবসার পথকে কেন বেছে নিয়েছে? কারণ তাদের পেটের খিদে তাদের এই রাস্তায় আসতে বাধ্য করেছে। কারণ ভিয়েতনামে যারা ভালো পড়াশোনা জানে সেই সমস্ত মহিলারা তাদের টাকা দিয়ে জীবনযাপন ঠিকঠাক করে নেয়, কিন্তু গ্রামীণ মহিলারা যারা কম পড়াশোনা করেছে তাদের জন্য কাজের অভাবের কারণে তারা এই দেহ ব্যবসার পথে নেমেছে। বেশিরভাগ মহিলারাই তাদের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তাদের সংসার ঠিকভাবে চালানোর জন্য আর সঠিক উপায়ে কাজ না পাওয়ার জন্য এই দেহ
ব্যবসার কাজ বেছে নিয়েছে। এবার আপনারা যে শহরের বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন সেগুলি এতটাই লম্বা যে আপনারা নিশ্চিন্তে বুর্জ খলিফার সঙ্গে তুলনা করতে শুরু করে দেবেন। আর এই উঁচু বিল্ডিংগুলি যে শহরে অবস্থিত রয়েছে এই শহরের নাম হচ্ছে হানুই শহর। এই শহর হচ্ছে দেশের রাজধানী আর এখানে রয়েছে ভিয়েতনামের পুরাতন সাংস্কৃতিক কেন্দ্র। এই শহর আজ থেকে 1000 বছর পুরাতন। বর্তমানে যে শহরের নাম হানুই, এই শহরের নাম আগে ছিল থংলং। আর 2010 সালে এই শহর ভিয়েতনামের রাজধানী হিসেবে ঘোষিত হয়। এই শহরে পুরাতন সংস্কৃতির কিছু বিল্ডিং, এর সাথে সাথে নতুন বিল্ডিং এবং বৌদ্ধ মন্দির আর ফ্রিজ কলোনি এখন উপস্থিত রয়েছে। তবে এখানে আসা বাইরের মানুষদের অর্থাৎ পর্যটকদের একটা সমস্যা ভীষণভাবে হয়, আর সেটা হলো এখানকার মানুষদের ভাষা। এখানকার মানুষেরা ভালোভাবে ইংলিশ বলতে পারে না। এমনকি এয়ারপোর্টের মতো জায়গায় যেখানে ইন্টারন্যাশনাল স্টাফেরা কাজ করে তারা পর্যন্ত ঠিকমতো ইংলিশে কথা বলতে পারে না। আর এই কারণে যে সমস্ত পর্যটকরা এখানে ঘুরতে আসে এই ভাষা নিয়ে তাদেরকে সমস্যায় পড়তে হয়, যার ফলে পর্যটকরা গুগল ট্রান্সলেট ব্যবহার করে। সবথেকে অবাক করার মতো ব্যাপার হলো যে দেশে প্রতি বছর 1 থেকে 2 কোটির মতো মানুষ ঘুরতে আসে আর এই ট্যুরিজম সেখানকার অর্থ ব্যবস্থার প্রধান হওয়ার পরেও এখানকার মানুষ অর্থাৎ ট্যুরিস্ট গাইডরা ঠিকমতো ইংলিশে কথা বলতে পারে না, আর তারা ইংলিশ শিখতেও চায় না। খুঁজে দেখলে হয়তো কয়েকজন মানুষ হাতে গোনা রয়েছে যারা ঠিকঠাক ইংলিশ বলতে পারে। এখানকার মানুষেরা ট্রাফিক আইন মানে না। এখানে গাড়ি দাঁড় করানোর জন্য রেড লাইট থাকা সত্ত্বেও সেখানকার মানুষেরা তাদের গাড়ি দাঁড় করায় না। যে সমস্ত পর্যটকরা নিজে থেকে ঘুরতে বেশি পছন্দ করে তাদের জন্য স্কুটি ভাড়াতেও পাওয়া যায়। তবে গাড়ি চালানোর জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন, তা না হলে এখানকার পুলিশ গ্রেপ্তার করতে পারে, আর গ্রেপ্তার করার পর তারা ফাইন করবে। এটা হলো ভিনাপাল ল্যান্ডমার্ক 81, যেটি হোচিমিনে অবস্থিত। আর এই দেশে সবথেকে উঁচু বিল্ডিং এই জায়গাতেই উপস্থিত রয়েছে। এই বিল্ডিংগুলির মধ্যে যে কোনো একটিতে আপনি সবথেকে টপে গিয়ে এই গোটা শহরটিকে নিশ্চিন্তে দেখতে পাবেন। এই শহরের যে বিল্ডিংটি সবথেকে উঁচু তার উচ্চতা হচ্ছে 461.2 মিটার অর্থাৎ 1513 ফুট। আর এই বিল্ডিংটি ভিয়েতনামের সবথেকে উঁচু বিল্ডিং, যার মধ্যে রয়েছে মোট 81টা ফ্লোর। 2014 সালে বুর্জ খলিফাকে দেখে এই বিল্ডিংটি তৈরি হওয়ার কথা হয়েছিল, আর তার ঠিক 4 বছর পর অর্থাৎ 2018 সালে এই বিল্ডিংটি সম্পূর্ণ হয়। এই দেশের ক্ষেত্রফল হচ্ছে 3,31,690 স্কোয়ার কিলোমিটার। আর এই ক্ষেত্রফলের দিক থেকে ভিয়েতনাম 66 নম্বর স্থানে রয়েছে। এই দেশের মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি, যার মধ্যে 49% পুরুষ রয়েছে আর 51% মহিলা রয়েছে। এখানকার মানুষেরা বিবাহ ব্যাপারটিকে বেশি গুরুত্ব দেয় না, আর পরিবারের বংশবৃদ্ধির কথা তাদের মাথাতে আসে না, যার কারণে এখানে যুবকদের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে আর বয়স্কদের আবাদি দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এখানে আরো একটি সমস্যা বাড়ছে, যে সমস্ত বাসিন্দারা গ্রামের মধ্যে বসবাস করে তারা সব ধীরে ধীরে শহরে উঠে আসছে। ভিয়েতনামের জাতীয় খাবার হচ্ছে ফো, যেটি এক বিশেষ ধরনের স্যুপ। এই স্যুপ তৈরি করার জন্য চাল, সবুজ কিছু সবজি, কিছু গাছের শিকড় আর মাংস দিয়ে তৈরি করা হয়। এছাড়াও এখানকার মানুষেরা ডোনাটস খেতে খুবই পছন্দ করে, কিন্তু এই ডোনাটস তারা নিজেদের মতো করে তৈরি করে থাকে। এটি তৈরি করতে তারা ব্যবহার করে চাল, ময়দা আর চিনি, তারপর সেটিকে খুব ভালো করে লাল লাল করে ভেজে ফেলে। বন্ধুরা, এটা ছিল এখানকার নর্মাল খাবার, কিন্তু আপনারা জানলে অবাক হবেন এখানে এমন কিছু খাবারের মার্কেট আছে যেখানে বড় বড় টিকটিকি বিক্রি করা হয় খাওয়ার জন্য। এছাড়াও ব্যাং, সাপ ইত্যাদি এখানকার মানুষদের প্রিয় খাবার। আপনারা হয়তো জানেন না যে কফি সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে রয়েছে, সেই কফি উৎপাদনকারীর দিক থেকে 2য় নম্বরে রয়েছে ভিয়েতনাম। এই কফি চাষ এখানকার অর্থ ব্যবস্থার অন্যতম প্রধান পথ। কফি উৎপাদনকারী দেশ হিসেবে 1ম নম্বরে রয়েছে ব্রাজিল আর 2য় নম্বরে রয়েছে ভিয়েতনাম। তবে এখানকার রাস্তাঘাটে বিভিন্ন ধরনের কফি পাওয়া যায়, যেমন আইস কফি, কোল্ড কফি, হট কফি ইত্যাদি বহু ধরনের কফি পাওয়া যায়, তাও আবার খুব কম দামে। এছাড়াও ভিয়েতনামে রয়েছে সুন্দর সুন্দর আরো অনেক দৃশ্য, এমনকি হিল স্টেশনও রয়েছে যেখানে পর্যটকরা ঘুরতে এসে ভীষণ আনন্দ করে। শুধু তাই নয়, আপনারা যদি কমপক্ষে 7 দিনের মতো সময় নিয়ে ভিয়েতনামে ঘুরতে যান তাও আপনাদের জন্য এই সময় খুবই কম মনে হবে, কারণ এত কম সময়ের মধ্যে ভিয়েতনামের এই সুন্দর জায়গাগুলিতে আপনারা ভ্রমণ করতে পারবেন না, যা আপনারা দেখে শেষ করতে পারবেন না। যদি কখনো সুযোগ পান তাহলে খুব কম খরচের মধ্যে এত ভালো একটা জায়গায় একবার ঘুরে আসবেন। আর যারা বিশাল খরচ হওয়ার ভয়ে থাইল্যান্ডে যেতে পারে না তারা খুব কম খরচে থাইল্যান্ডের অনুভব মুছে ফেলবে এই ভিয়েতনামে ঘুরতে গেলে। বন্ধুরা, এই ছিল ভিয়েতনাম সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।